শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরাও খুব ভালো আছি। আমি আছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ করে বউ, আমি দীপিকা। তো তোমরা আজ সবাই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আজকে দেখো, এই যে পুষ মাসের মতন ঠান্ডা পড়ে গিয়েছে। তো আজকে কেন যেন এরকম ঠান্ডা যে কী জানি, কদিন ধরে তো সেই সকাল সকাল রৌদ্র ওঠে, কিন্তু আজকে দেখো একদম কুয়াশা, চারিদিক একদম কুয়াশায় ভরা। দেখো এইখান থেকে এই যে জমিনগুলো ভালো করে দেখা যাচ্ছে না, তাই না? তো দেখো চারিদিকটাই এইরকম, তার মানে এটা শেষ কুয়াশা। তো সেজন্য মনে হয় সব কুয়াশাই একদম পড়ে গেছে। তার মানে ফাল্গুন মাসের 13 তারিখ থেকে কিন্তু ঠান্ডা শেষ হয়ে যায়। তো আজকে কত তারিখ? 4 তারিখ কি 5 তারিখ নেই? ও হ্যাঁ, আজকে 4 তারিখ। তো সেই জন্য দেখো আজকে যে ঠান্ডা, তো কি বলবো আর, সেই ঠান্ডা লাগছে এদিকে। তো জানি না তোমাদের এইদিকে ঠান্ডা এত পড়েছে কি না, কিন্তু আমাদের এইদিকে দেখো কী অবস্থা। তো ঠিক আছে, যাই বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। এইদিকে সকাল সকাল উঠে এই যে ব্যাগের মধ্যে দোকানের এই যে বাসন কোসনগুলো আছে, এইগুলো আমি কলপারে নিয়ে যাচ্ছি। আর এইদিকে আজকে ঠান্ডাটাও যেন কেন যে একবারে বেশি পড়েছে। তো এইদিকে রান্নাঘরে কতগুলো বাসন আছে, তো রান্নাঘরের বাসনগুলোও তাড়াতাড়ি করে এইদিকে কলপারে নিয়ে যাই। তো বন্ধুরা, এইদিকে আমি সকাল সকাল উঠে এই যে বাসন কুসনগুলো কলের পাড়ে রেখে এইদিকে উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি। আর এমনিতে প্রতিদিনই তো তোমরা জানোই এইদিকে 8:30 9টার দিকে উঠে, তো আজকে তো এমনিতেই আবার কত ঠান্ডা পড়েছে, তো সেজন্য আজকে আবার কেউ উঠেনি। তো যাই হোক, আমি এইদিকে উঠে এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে এইদিকে আমি এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই যে কতদিন আগে এই যে মাটিগুলো এনে রেখে দিয়েছি, তো এগুলো আর ঢিপি দেওয়ার মতন সময়টাও আর হয় না। তো যাই হোক, এখন তো আর বর্ষার দিন না যে এগুলো ধোয়া যাবে, তাই না? তো কয়েকদিন পর না হয় এই যে ঢিপিটা দিয়ে নিব। তো এইদিকে এটা ওটা কাজ করতে করতে সময়ই কুলে না আর। তো আমি তো আর বসে থাকি না যে মানে এটা আর কি দেওয়ার দিব যে আর কি। তো যাই হোক, এইদিকে দেখো কথা বলতে বলতে এইদিকে উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর আজকে হচ্ছে শনিবার, তার মধ্যে এইদিকে মোছা কোছা তারপরে হচ্ছে মাজা ঘষা তো আছেই। তো ভাবলাম যে না, আজকে একটু দেরি উঠবো। তো কি বলো তো, এইদিকে সকাল হতে না হতে এইদিকে শরীরটা কিন্তু জাগনা হয়ে যায় না। আমার অনেক কাজ আছে, এইদিকে মাজা ঘষা তো কাজ আছে, তাই না? তো শরীরটা মানে জেগে ওঠে। তো এইদিকে উঠে আমি এইদিকে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর আমি এইদিকে বাসন কোসনগুলো মাজবো, হাঁড়ি কড়াইগুলো মাজবো, অনেক কাজ আছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এইদিকে দেখো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো তারপরে দেখো এইদিকে আমি আসলাম কলপারে। তো কলপারে এসে আগে এই যে কালকের বাসনগুলো, এঁটো বাসনগুলো আগে মেজে নিই, তারপর না হয় হাঁড়ি কড়াইগুলো মাজবো, তাই না? তো দেখো এইদিকে বাসনগুলো তো মেজে নিয়েছি, তো এখন আমি এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আজকে এই যে বাসনগুলো কেমন যেন সাদা সাদা হয়ে গেছে, তো একটু ভালো করে গ্লাসগুলো ধুয়ে নিলাম। তো এইদিকে দেখো এখনও জগ বয়াম, তো বয়ামের মধ্যে দুধ নিয়ে যায়, তো সেই জন্য বয়ামটা আর কি ভালো করে ধুতে হয় কিন্তু সার্ফ দিয়ে, নইলে আবার কি হয়। তো এইদিকে তাড়াতাড়ি করে এগুলো মাজবো, তারপরে এইদিকে মাজা ঘষা করবো। মানে কি বলো তো, এইদিকে মনে হয় যে কি করব আর কি করব না, এইদিকে তাড়াতাড়ি এই যে যতই তাড়াতাড়ি করতে চাই না কেন, তো এইদিকে তাড়াতাড়ি কিন্তু আর হয়ই না। তো মানে এতগুলো কাজ করতে তো সময়ের দরকার হয়, তাই না? তো এইদিকে আবার রান্না বান্না সব কিছুই আছে। আর রাশিকে এইদিকে ডাকছি, তো রাশিও উঠছে না আর কেউ উঠছে না। তো যাই হোক, মানে ওরা ঘুমাক, আমার জন্য কি ওরাও কি আর কি ঘুমটা ডিস্টার্ব করবে, তাই না? তো সেই জন্য আর বেশি না ডাকলাম না আর। তো যাই হোক, যখন ওদের সময় হবে তখন তো উঠবেই। তো কি করা যায়? আর আমার কাজ তো হচ্ছে এগুলো, আমার তো এগুলো করতেই হবে, তাই না? আমি তো যদি শুয়ে থাকি তাহলে এগুলো আবার কে করবে, তাই না? তো আমার এইগুলো কাজ আমার তো করতেই হবে। তো প্রতিনিয়ত এগুলো কাজ তো করতে হবে, আর মহিলাদেরই তো এগুলো কাজ, তাই না? ব্লেড দিয়ে সম্পূর্ণটা চেঁচে নিয়েছি ঠিকই, কিন্তু এই যে মাজার পর দেখো যেগুলোতে গর্ত গর্ত ছিল, তো সেগুলোতে কিন্তু ব্লেড দিয়ে এরকম করে লাগেনি। তো দেখো এই যে গর্ত গর্ত যেগুলো, তো সেগুলোতে এই যে ইয়েগুলো রয়ে গেছে, এই যে কাজলগুলো রয়ে গেছে। তার মানে অনেক দিন হয়েছে, এই ভাতের হাঁড়িটা অনেক দিন হয়েছে। তো তো সেই জন্য কি মাজার সময় মনে করে এইরকম করে মাজলে পরে মানে গর্ত গর্ত হয়ে যায় না, পাতলা হয়েছে, তো সেই জন্য এরকম হয়েছে। এগুলো ভালো করে এই যে ব্লেডের এই যে মাথাটা দিয়ে এগুলো পরিষ্কার করে নিতে হবে, তাছাড়া কিন্তু এগুলো উঠবে না। পরিষ্কার করে তারপর মাজতে হবে ভালো করে। তো দেখো এদিকে ব্লেড দিয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি, তো এইদিকে পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে এমনিতে এরকম ব্লেডের এই দিক দিয়ে আর কি এরকম করলে কিন্তু উঠে না, ব্লেডের মাথা দিয়ে আস্তে আস্তে এগুলো পরিষ্কার করতে হবে। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে আগে পরিষ্কার করে নিই, তারপরে মাজতে হবে।
তো দেখো এদিকে কত সুন্দর হয়ে গেল হাঁড়িটা, তো দেখতেও খুব ভালো লাগছে তাই না? তো দেখো, তো যাই এখন আমি তাড়াতাড়ি করে উনানটা মুছি। তো বন্ধুরা এদিকে মাজা ঘষা হয়ে গেছে, এখন শুধু এই যে রান্নাঘরটা মুছে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্নাঘরটা মুছে নিই। তো বন্ধুরা এইদিকে আমার এই যে রান্নাঘরটা মোছা হয়ে গেছে, তো এইদিকে বারান্দাটাও মুছে নিয়ে নিলাম। আর আজকে অন্য কিছু মোছা কোছা আর করব না। তো বন্ধুরা রাশিকে এইদিকে বললাম আমি, তুমি তাড়াতাড়ি করে আটাটা মেখে নাও, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে কলপাটটা ঝাড় দিয়ে ছানটা করে নিই। তো সেই জন্য রাশি এইদিকে তাড়াতাড়ি করে এই যে আটাগুলো মেখে নিচ্ছে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ছানটা করে নিই। এইদিকে দেখো এই যে হাঁসগুলোকে মানে ছেড়ে দেওয়া হলো, তো কত সুন্দর করে এইদিকে দেখো ভাত খাচ্ছে, সারা রাত্রি খায়নি। আর এইদিকে দেখো কত বড় একটা মাছি, এই মাছিটাকে কি বলে? ডাস। এগুলো গরুকে আর মানুষকে বেশি কামড়ায়, সেই ব্যথা করে তো এগুলো কামড়াইলে, তো এইটাকে বলে ডাস মাছি। তো এইদিকে আমি স্নান করে নিচ্ছি, আর রাশিকে বললাম ফুল ছিঁড়তে। তো এইদিকে রাশি ফুল ছিঁড়তে গেছে, আর ক্যামেরাম্যান হচ্ছে রাজ। তো যাই হোক তাড়াতাড়ি করে এইদিকে অনেক বেলাও কিন্তু অনেক হয়ে গেছে, তো আমি এইদিকে ছানটা করে এইদিকে ঠাকুরটা পুজো দিব, তারপরে এইদিকে রান্নাঘরে যেতে হবে। তো কি করব, আবার রুটি এই যে মানে আটা সেনে রেখেছে, তো এখন আমি ইসে করব, মানে রুটি ভাজবো। তো যাই তাড়াতাড়ি করে এইদিকে আমি ছানটা করে নিয়েছি, তো এখন আমি এই যে শাড়িটা শুকোতে দিয়ে তারপর আমি এইদিকে রান্নাঘরে চলে। তো দেখো এইদিকে আমার ছান করা হয়ে গেছে, তো এইদিকে এই যে রাজের কালকের প্যান্ট, তারপরে রাশির, তো এইগুলো ধুয়ে দিলাম এইদিকে। আর আজকে আর বেশি কাপড় চোপড় ধুবো না, তো আবার এইদিকে বাড়িতে যাওয়ার কথা মিতুদের বাড়িতে, তো তাড়াতাড়ি এইদিকে দেখো ছানটা করে নিয়েছি। তো এখন মানে ঠাকুর মোচা, পূজা দেওয়া, তো রুটি ভাজা তো কিছুই করিনি। এইদিকে 10টা পার হয়ে গেছে, তো কি করা যায়, আর এগুলো তো করতে হবে। তো আজকে একটু মাজা ঘষা তো ছিল, তাই একটু মানে খাবার করাটা একটু দেরি হয়ে গেল তাই না? তো এইদিকে তাড়াতাড়ি করে এই যে, তো বন্ধুরা এই যে আমি রুটি ভাজছি। এদিকে সকালে চা খাওয়া হয়ে গেছে, শুধু আমি খাইনি, সবাই খেয়েছে। আর এইদিকে রাশি এই যে আটাগুলো মেখে এই একটা দলা করে রেখে দিয়েছে, তো ভালোই হয়েছে। আর এখন আমি এই যে রুটি ভাজছি, তো এখন বাজে 10টা 28। তো এখন আমরা রুটি খাবো, এই যে দই আছে, দই দিয়ে রুটি খাবো। তার কারণ আজকে দেরি হলো কেন, এই যে মোচা কোচা হইলো, তারপরে হচ্ছে হাঁড়ি করে এগুলো মাজা হলো, আজকে শনিবার, তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া একটু দেরিতে। তো ঠিক আছে, আমি তাড়াতাড়ি করে রুটিগুলো ভাজি, আর আমি এইগুলো দিয়ে ভালো করে বেলতে পারি না, তো সেজন্য আমার এইদিকে আবার সময় লাগে। বাড়ি বলো দোকান নিয়ে যাও, নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। নাই আর কিছু ভাই খাইছি এখন, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও। বাবু লোকের লোক হয়ে গেল। আর মুইও কম মুইও চলো তো যাই, বাইক যদি চলি যাচ্ছ মুইও দেখি আমার ফালপুরিতে দৌড় চুপ করে থাক তুই রে, আমরা করিস তুই। তো বন্ধুরা এই যে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ছোট বাচ্চাকে একটা না টোটো লাগিয়ে দিয়ে চলে গেছে, তো সেজন্য এই যে সবাই এখানে দৌড়ে আছে আসছে, আর আমিও রুটি ভাজা বাদিয়ে এই যে চলে আসছি। তো দেখো কতগুলো লোক জমায়েত হয়েছে, তো এই যে রাস্তা তো দেখায়, এই যে রাস্তা হচ্ছে এই যে ওইদিকে অনেক দূরে কিন্তু রাস্তাটা, এই যে আর এইদিকে সবাই ছুটে গেছে। তো আমি ভাবলাম কিসের এত গন্ডগোল, তো আমিও এইদিকে রুটি ভাজা বাদ দিয়ে দৌড়ে গেলাম। আর এই যে বাড়িটা দেখা যাচ্ছে, সবাই ওইদিকে যাচ্ছে, এই বাড়ির ছোট্ট বাচ্চাটা এইদিকে দোকানে গিয়েছিল। তো এইদিকে জামাইবাবু এসেছে, তো হয়তো জামাইবাবুকে ভালো করে হয়তো তোমরা চিনো না, বা মিতুদের ব্লকে বা কল্পনাদের ব্লকে কিন্তু হয়তো কেউ দেখেছো তাই না? তো এটা হচ্ছে আমাদের বড় জামাইবাবু। তো এইমাত্র খাওয়া দাওয়া করে এই যে গরুর জন্য গরম জল করে রেখেছি, তো এইদিকে গরুকে এই যে জলগুলো দিয়ে দেবো। আসলে কি বলো তো, গরুগুলো না এমন মানে কি বলবো, আর গরম জল ছাড়া খেতেই চায় না। তো এখন ঠান্ডা ঠান্ডা একটু লাগে, তো সেই জন্য এখনও কিন্তু গরম জলেই দিই। আর কয়েকদিন পরে তো দিতে হবে না, তখন এইদিকে রৌদ্র উঠবে, তারপরে হচ্ছে গরম পড়ে যাবে, তখন আর কিন্তু গরম জল দিতে হবে না। তো এইদিকে এই যে গাইটাকে মানে ছাকানো হবে, তো সেই জন্য আগে আমি এই যে গরুটাকে জল দেবো। আর দেখো গরুটা কত উপরে বেঁধেছে, কে বেঁধেছে যে অতটা বলতে পারলাম না, তোমার দাদা ভাই না মা জানি না। তো দেখো এইদিকে টানাটানি করছে, এইদিকে খুলে দিলেই কিন্তু দৌড়ে যাবে জল খেতে।
তো দেখো এদিকে খুলে দিতেই না দিতে এই যে দৌড়ি চলে আসলো এই যে জল খেতে। আসলে কি সারাদিন তো খড় খায়, ঘাস তো খায় না, তাই জলের চাহিদাটা একটু বেশি ওদের। তো এখান থেকে এই যে 1 বালতি জল নিয়ে নিলাম। তো অন্য গরুটাকে দিয়ে দিব। আসলে কি ওই গরুটা আবার উঠতে পারে না। তো একটাই হচ্ছে সমস্যা। তো এইদিকে 2 দিন পরে আবার গরুটার বাচ্চা হবে। তো দেখো কত সমস্যার মধ্যে আছে। এই যে দেখো একবার যদি মানে থাকে তো উঠতেই পারে না। তো এইদিকে দেখো এই গরুটাকে আমি এখন জল দেব। তো মাও এদিকে নেই, তোমার দাদাভাইও নেই। তো গরুটাকে যে আর কি তুলে আর কি জল দেব। তো ভাবলাম না, এখন আমি এমনিতেই দিই, একটু খেয়ে নেব আগে নাকি। তো গলাটা শুকিয়ে গেছে, গলাটা ভিজে ভিজে যাক, তারপর না হয় তুলে দিলে ভালো করে জল খেয়ে নেবে। আর এইদিকে দেখো এইভাবেই থেকে থেকে এই যে দেখো গোবর দিয়েছে, পেচ্ছাপ করে এইরকম করেই করে, তাহলে কত কষ্ট হয় বলো তো। এরকম তো মানুষেরই হয়, তাই না? তো মানুষের কষ্টটা হয়তো মানুষ সাহায্য করে, কিন্তু দেখো একটা পশুর এরকম হলে কতটা খারাপ লাগে, তাই না? জল দেয়নি রে আমার সোনা মনে আমার, আমাকে চুল স্ট্রেট করে দাও। চুল 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 দিবে না এখন? সারা লজ্জা লাগে কেন শোনা? কেন কেন চুল স্ট্রেট করবো না আমি শোনা? তাহলে লাগে আমার হাতটা পরিষ্কার করে দাও। দেখো দেখো কিচ্ছু করবে না, ও রাগ হয়ে গেছে, আমাকে জল দেয়। এই দেখো জলে দেখে ফেলেছে। তো বন্ধুরা এদিকে গরুর জন্য এই যে খাওয়ার জল, মানে গরুর খাওয়ার জল গরম করে এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে ভাত হয়ে গেছে, এখন আমি এইদিকে ডালটা বসিয়ে দিয়েছি আর এইদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। বাঁধাকপির ঘন্ট বানাবো, তো সেই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর বাজার থেকে কি কি এনেছে, এই যে আলু আর হচ্ছে পেঁয়াজ আছে, এইখানে বাঁধাকপি আর আছে এই যে কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন, এগুলো নিয়ে এসেছে। তো বন্ধুরা এদিকে রাশি সকালবেলা একটা রুটি খেয়েছে। তো আমি তো সবগুলো রুটি ভাজিনি। তো রাশি এদিকে এসে বলছে যে মা রুটি আছে, আমি বললাম না। তো এইদিকে আবার রাশিকে 2টো রুটি তাড়াতাড়ি করে ভেজে রেখে দিলাম। আবার কিছু আটা মানে দলা করাই আছে, তো এগুলো রাত্রিবেলা ভাজবে, রাত্রিবেলা ওরা খাবে, তাই না? তো এইদিকে দেখো মুগের ডালে রান্না করেছি ফুলকপি দিয়ে। তো মুগের ডাল দিয়ে এই যে রাশি এইদিকে রুটি খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা আমার এইদিকে ভাত, তারপর হচ্ছে তরকারি সব কিছু হয়ে গেছে। এখন আমি এইদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এইদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে এইদিকে পেঁয়াজগুলো কাটবো, তারপরে হচ্ছে মশলার জন্য আদা রসুন এগুলো ছুলে নিব। তারপর ডাল বাড়তে আছে, তো এগুলো করে নিব। তো ভাবলাম যে এগুলো আগে করে নিই না কি, এইদিকে ঘুগনিটা সিদ্ধ হোক আর এইদিকে আমি পেঁয়াজটা কেটে নিই। এতক্ষণ কাটিনি, কারণ ওইদিকে রান্নার মানে উনুনের পরে বসে বসে এইদিকে কিন্তু কাটা যেত, কিন্তু আজকে শনিবার, তো সেই জন্য ভাবলাম যে না, ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিই, তারপর না হয় এগুলো কাটি। তো সেজন্য এখন কাটছি এইদিকে। তো এইদিকে আবার এক জায়গায় যাওয়ার কথা, যদি যাই তো মিতুদের বাড়িতে যাওয়ার কথা। তো যদি যাই তোমাদের সঙ্গে সেটা তো শেয়ার করবো অবশ্যই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে বেশি পেঁয়াজ দিব না, তো এই যে এইগুলো ছুলে নিচ্ছি, এগুলোই দিব। আর এইদিকে এই যে পাতাকপি কেটে নিয়েছি, আজকে পাতাকপি দিয়ে দেবে। তো বন্ধুরা এদিকে রান্না হয়ে গেছে, তো ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো ছুলে দিয়ে দিব। আর এদিকে পেঁয়াজ কাটা, তারপরে মশলা বাটা, ডাল বাটা সমস্ত কিছু শেষ, একবারে একদম সব শেষ। আর এইদিকে এই যে এগুলো একটু বড়া ভাজবো, কারণ কী বলো তো, রাজরাশি এই যে ডাল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তো ওরা বলছে যে এগুলো দিয়ে খাবে না, কারণ যদি আলু ভাজা করতাম তাহলে কিন্তু খাইতো, বা পাঁপড়। তো সেই জন্য এইদিকে পাঁপড় ভাজবো রাত্রিবেলার জন্য। আর এখন এই যে বড়াগুলো ভাজবো। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে 3:30। খাওয়া দাওয়া হয়নি কেন, ওর বাবা এদিকে ভুট্টা খেতে ওষুধ দিতে গিয়েছে, আর আমি এদিকে তাড়াতাড়ি করে সমস্ত কিছু এই যে রেডি করে নিলাম। আর এইদিকে তখন তেল ছিল না, তো সেজন্য মানে আর অন্য কিছু রান্না করিনি। তো এখন এই যে তেল নিয়ে আসলো, এখন আমি এই যে বড়া আর পাঁপড়টা ভেজে রাখবো, পাঁপড়টা রাত্রিবেলার জন্য। আর এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটা, ডাল বাটা সব কিছুই শেষ। আর এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে তেলটা ততক্ষণে হোক, আর ততক্ষণে আমি এইদিকে আলুগুলো ছুলে দিই। হ্যাঁ কায় কায় কোনো খাইলে শুভ মাছ খেলা যাচ্ছে না না গাড়ি যাচ্ছে, এখনকার মাছ করছে। কালি যখন আসে মানুষগুলো মাছ মারতে যাচ্ছে, তখন ফির কাও দেখি নিপে।
তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো খাওয়া দাওয়া হয়নি। তো এইদিকে নাকি ঝগড়া লেগেছে ডিগিতে মাছ নিয়ে, তো সেজন্য এইদিকে ছুটে আসলাম। আসলে আজকের ভাগ্যটাই এরকম। তো এইদিকে রান্না করেছি এই যে ফুলকপি দিয়ে, তারপর মুগের ডাল রান্না করেছি, আর বাঁধাকপির ঘন্ট করেছি, আর বাঁধাকপির পকোড়া বানিয়েছি। তো যাই হোক, এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার এক জায়গায় যাবো। তো এইদিকে দেখো রাশি রেডি হয়ে নিয়েছে, তো আমিও এইদিকে রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানেও এসে দেখি এই যে পুলিশ। তো আজকে দিনটি শুধু আমার এইরকমই যাচ্ছে, তাই না? তো বন্ধুরা এইদিকে নড়াইস না আবার এদিকে। তো বন্ধুরা এদিকে চলে আসলাম আমরা বাড়িতে। এই যে নদীর মধ্যে আসছি, তো নদী পার হলেই তো আমাদের বাড়ি। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা চলে আসলাম এই যে নদীর পাড়ে এইখানে। তো এই যে ব্রিজটা পার হইলে পারে না, তো আমাদের বাড়ি এই যে ঠাকুর মন্দিরটার ওই পারে। তো তোমরা তো জানোই এই নদীটাতে সবার ব্লগেই দেখেছো, মিতুদের ব্লগে, তারপরে হচ্ছে মাও মেয়ে মানে ব্লগে, তারপরে হচ্ছে কল্পনা বর্মন ওদের ব্লগে, সবার ব্লগে এই নদীটাকে দেখেছো। তো এই নদীটা সবারই আর কি চেনা পরিচিত হয়তো। তো দেখো কত সুন্দর নদীটা, আর এইদিকে দেখো এই যে ব্রিজটা পার হয়ে এই যে রাস্তা, কত সুন্দর লাগছে তাই না দেখতে। আর এইদিকে দেখো নদীটা তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো কত সুন্দর জল, আর এই যে দেখো ওই যে একটা নৌকো, ওই যেটা কত সুন্দর। আর এই নৌকোটাতে না রাশি চড়তে চাইলো, তো ওইদিকে আমরা আস্তে আস্তে নৌকোটা অনেক দূরে চলে গেল। তো এইদিকে আবার আসছে। যখন এই যে ব্রিজটা এই যে বাঁশের সাঁকোটা আর কি ভেঙে যেত, তখন আমরা এই যে নদী আর কি পার হয়ে যেতাম আমরা স্কুলে, অনেক কষ্ট করে যেতাম। এই যে সাঁকোটা ভেঙে একবারে কী রকম হয়ে যেত। তো জল, অনেক বড় জল, ওইভাবে কষ্ট করে যেতাম। যখন আবার বেশি জল হয় তখন এইদিকে যেতে পারতাম না, তখন অনেক দূর ঘুরে একবারে ওইদিকে মানে পাকা ব্রিজটা দিয়ে যেতাম, অনেক কষ্ট করে যেতাম স্কুলে। তো যাই হোক ওইগুলো কথা পরে বলবো। তো দেখো বন্ধুরা এই যে রাশির শখ এই যে নৌকোতে উঠবে, কোনো দিনও নৌকোতে চড়েনি, তো আজকে প্রথম ও এই যে নৌকোতে উঠলো। দেখো কেমন লাগছে, দারুণ। তো কত সুন্দর করে দেখো নৌকোতে আর কি। আমি একবার চড়ছিলাম, তো আমাকে ভয় লাগে। আবার ভক্তি দাও ওই ঘাটে ওই দিকে উঠান তাহলে এবে। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম এই যে বাড়িতে। এসেই দেখি এই দিকে মিতান সোনা ওর মা বাবা এখানেই আছে। তো বাড়ির সামনেই দেখা হয়ে গেল ওদের, ভালোই হলো তাই না। তো এইদিকে নাকি মা বাড়িতে নেই, মিতু এইদিকে বললো যে জেঠিমা বাড়িতে টাটা। তো বন্ধুরা এইদিকে এসে দেখি মা বাড়িতে নেই, বাবা ওইদিকে ক্ষেতের মধ্যে জল দিচ্ছে। তো সেই জন্য এইদিকে দেখো রাশি এইদিকে ঠাকুরবাতিটা দিয়ে দিচ্ছে, আর এইদিকে মিতান সোনা আমার কোলে আছে, ওর মাও ওইদিকে ঠাকুরবাতি দিচ্ছে। তো এইদিকে মা বাড়িতে নেই, মা মানে কি মা বাবা যে গুরু করেছে ওদের বাড়িতে কি অনুষ্ঠান আছে, তো সেই জন্য ওরা ঠাকুরের মাগন তুলতে গিয়েছে। আর এইদিকে মিঠু এই যে মিতান সোনাকে আমার কোলে দিয়ে ও এইদিকে কাজ করছে, আর আমি এইদিকে মিতান সোনাকে নিয়ে একটু বসে বসে আছি। তো ভালোই হচ্ছে তাই না। তো দেখো কত সুন্দর করে ও আমার এখানে আছে, চুপ করে আছে কিন্তু একটুও কান্নাকাটি করে না। তো এইদিকে এই যে মা এইদিকে চা বানাচ্ছে, তো আমরা এইদিকে বসে আছি মিতু আমি রাশি। এইদিকে তানিশ ভাই এইদিকে ডাকলো, তো আমি এইদিকে চলে আসলাম। তারপর এইদিকে মিতু এইদিকে চা নিয়ে এখানে চলে আসলো, মানে ওদের ঘরে। তো এখানে বসে বসে সবাই এইদিকে চা খেয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মোবাইলটা তানিশ ভাইয়ের কাছে আছে, ও এইদিকে কী যেন করছে, কাজ আর কি আছে, তো সেজন্য ও কাজ করছে। আর আমি এই যে মিতু এইদিকে সবাই মিলে এইদিকে চা খাচ্ছি আর এইদিকে গল্প করছি। তো যাই হোক ভালোই হচ্ছে তাই না। আসলে কি আমি তো আগে বেশি আসতাম না, তো এখন কিন্তু পরাপর কদিন ধরে আসছি। তো বন্ধুরা এইদিকে মা রান্না করছে, আর মিতু আমি এরা সবাই মিলে এইখানে গল্প করছি। আসলে কি বলো তো, মা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে, কারণ আমি বাড়িতে খাওয়া দাওয়া না করেই চলে এসেছি। তো সেই জন্য সকালবেলা এইদিকে যখনই মানে রুটি হয়েছে, তো ওইদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, দৌড়ে গিয়েছি, তো তখন আর খাওয়া হয়নি। তো ওইদিকে 12:30টার দিকে রুটি খেয়েছি। তারপরে এইদিকে দুপুরবেলা ভাত হয়েছে, তারপরে এইদিকে ঝগড়া লেগেছে দিঘির পাড়ে, তো ওই দৌড়ে গিয়েছি। তো তখনও আর খাওয়া দাওয়া হয়নি। বাবা বাবা
বাবা মা যাবি মা যাবি ভাত খাবি দাদা ভাত খাবি হরে কৃষ্ণ ভাত খাবি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম তো বন্ধুরা এই যে সারাদিন খাওয়া নেই, তো এইমাত্র এই যে খাবো এখন কয়টা বাজে, 9টা মনে হয় বেজে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আরও বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও।